আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পরে একটা সুন্দর ডেকোরেশন ভিডিও নিয়ে আসলাম। আগে করা ছিল আমার মেয়ের বার্থডে উপলক্ষে, আর এটা ছিল চকলেট কেক। আর ও চকলেট কেক খুব পছন্দ করে, যার জন্য চকলেট কেকই নিয়েছি। আর ডেকোরেশনটা ছিল কিছুটা আমার মতো আর কি করে, ওর আর কি তেমন কোনো ছিল না আর কি। ও সবসময় জানে যে আমি যেটা করি ওর আর কি ভালো লাগবে। তো যাই হোক, আমি আমার মতো করে আর কি একদম নতুনভাবে আর কি করার চেষ্টা করেছি, মানে ইউনিক টাইপের একটু করার চেষ্টা করেছি, যেটা এর আগে কখনো আমি এই ধরনের ডেকোরেশন আর কি আপনাদের সাথেও শেয়ার করিনি বা আমিও কখনো করিনি। তো আজকে যেহেতু বাসার জন্য করছি, যার কারণে কিন্তু বাসার যে কোনো কেকের উপরে কিন্তু মানে এরকম এক্সপেরিমেন্ট চালানো যায় আর কি, আর সেটা আমার কাছে খুব ভালো লাগে করতে। তো এখানে আমি চকলেট গার্নাশ দিয়ে নিচ্ছি, তারপরে চকলেট নিচেও কিন্তু চকলেট গার্নাশ দিয়েছি, উপরেও চকলেট গার্নাশ ক্রিমের ভিতরেও দিয়েছি। তারপরে হালকা একটু চকলেট ইমালশনও দিয়ে কালারটা আর কি করে নিয়েছি কেকের, যাতে চকলেট ক্রিমের কালারটা ঠিক থাকে এবং টেস্টটাও ভালো লাগে। শুধু চকলেট গার্নাশ দিলে দেখা যায় কি যে ওইভাবে কিন্তু ফ্লেভারটা আসে না, তো চকলেট ইমালশনটা দিলে ফ্লেভারটা ভালো আসে। তো যাই হোক, এই তো মানে পুরো কেকটাতে কিন্তু আমি চকলেট দিয়েছি ভরপুর, যতটুকু আর কি বলেছে। মানে খুব বেশি চকলেটও দেইনি, যেহেতু এটা ডার্ক চকলেট, বেশি দিলে কিন্তু খেতে তিতা লাগবে। তো যার কারণে আমার যতটুকু আর কি প্রয়োজন অতটুকু দিয়ে নিয়েছি। আর কেকটাকে তো প্রথমেই দেখেছেন 3টা স্লাইস করে নিয়েছি, 3টা স্লাইস করে তারপরে আমি আর কি করেছি, যাতে একটু হাইটটা আর কি বেশি হয়, যার কারণে আমি 3 স্লাইস করেছি। তো যাই হোক, ক্রাম কোট করে আমি একটু কিছুক্ষণ ফ্রিজে রেখে দিব, আর তারপরে আর কি ক্রিম দিয়ে আমি ডেকোরেশনটা পরে করব আর কি। এই যে তো রাতে আমি রেখে দিয়েছিলাম ক্রাম কোট করে, সারা রাত ফ্রিজে সেট হয়েছে। আর এ ধরনের চকলেট কেক যদি আপনি একটু ফ্রিজে মানে সারা রাতের জন্য এরকম চকলেট গার্নাশ দেওয়া কেকগুলো যদি একটু ভিতরে দেখা যায় চকলেট ক্রিম চকলেট গার্নাশ, এই কেকগুলো যদি আপনি একটু সেট করার জন্য আর কি টাইম পান, তাহলে কিন্তু খুব ভালো সেট হয় এবং পরবর্তীতে আর কি চকলেটটা মেল্ট হয়ে যাওয়ার কোনো চান্স থাকে না বা সমস্যা হয় না। তো যার কারণে আমি রাতে ডেকোরেশন মানে এরকম ক্যারাম কোট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর সকালবেলা এই যে দেখতেই পেয়েছেন, এটা কিন্তু একদম ভোরের আলো, সকালে আমি একদম জানলার পাশে বসে কিন্তু আমি ডেকোরেশনটা করি সব সময়। তো সেটাই করছি। আর এখানে কিন্তু আমি কোনো রকম এক্সট্রা কোনো লাইট বা কোনো কিছু ব্যবহার করি না, শুধু আমার একটা এমনি যে বাসার জন্য যে বাল্ব থাকে ওটা, আর ক্যামেরার যে লাইটটা, এটাই শুধু আমার মানে ভিডিওর জন্য আমি ব্যবহার করি। এক্সট্রা আমি কোনো রকম কোনো লাইট বা কোনো কিছু কিন্তু ব্যবহার করি না। আর ভিডিওগুলো কিন্তু আমি সবসময় দেওয়ার চেষ্টা করি, ফিল্টার না দিতে পারলে একদমই দেই না। তো যাই হোক, এই তো কেকটাকে আমি একটু ক্রিম দিয়ে তারপরে হালকা চকলেট ইমালশন দিয়ে কালারটা করে নিয়েছি, যাতে একটু চকলেটের ক্রিমের কালারটা মানে বোঝা যায় আর কি। আর অনেক সময় দেখা যায় যে চকলেট ক্রিম যদি আমি খুব বেশি চকলেট দিয়ে দেখা যায় যদি ক্রিমটা করি, তাহলে ওই ক্রিমটা কিন্তু একটু গলে যাওয়ার চান্স থাকে। আর যেহেতু আমি উপরে একদম চকলেট গার্নার দিয়ে একদম মানে কভার করে নিব, তাই উপরের দিকে আর কি চকলেট গার্নাশটা দিয়ে ক্রিমটা করিনি। ক্রিমটা আমি সাধারণভাবেই করেছি, একটু চকলেটটা ইমালশন দিয়ে কালারটা করে নিয়েছি, যাতে আর কি মানে ক্রিমটা খেতে আর কি ফ্লেভারটা ভালো লাগে, এই কারণে কিন্তু। তো যাই হোক, এই তো আমার কভার করা শেষ, আর ফিনিশিংটা দিয়ে কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছি। তারপরে আমি চকলেট মেল্ট করে নিয়েছি, এই যে দেখুন। আর ফ্রিজে রাখার পরে একটু ঠান্ডা করার পরে যদি আপনি চকলেটটা দেন, তাহলে কিন্তু খুব ভালো সেট হয়। তো এই তো তারপরে আমি কিন্তু একদম সম্পূর্ণ গার্নাশটা ঢেলে দিয়েছি, দিয়ে মানে ঠান্ডা হওয়ার সাথে সাথে মানে ঠান্ডা হওয়ার আগেই কিন্তু আপনাকে এই কাজটা করতে হবে, সম্পূর্ণ চকলেট দিয়ে একদম ফুল কমপ্লিট করে নিতে হবে, সম্পূর্ণ জায়গায় ফিনিশিংটা ভালো করে দিতে হবে, তা না হলে কিন্তু দেখা যায় ফিনিশিংটা খুব ভালো আসে না। আর ডার্ক চকলেট দিয়ে কিন্তু কেকের মানে কালারটা খুব সুন্দর আসে। অনেকেই মিল্ক চকলেটটা খেতে পছন্দ করে, অনেকে ডার্ক চকলেটটা খেতে পছন্দ করে। যারা খুব বেশি চকলেট লাভার, তারা কিন্তু ডার্ক চকলেটটাই খুব বেশি পছন্দ করে। কিন্তু দেখা যায় কি যে ডার্ক চকলেটের থেকে মিল্ক চকলেটটা খেতে ভালো লাগে ঠিকই, কিন্তু গার্নাশটা ওরকম ভালো আসে না। তো যার কারণে আমার কাছে এরকম ডার্ক চকলেটের কেকটা দেখতেই খুব ভালো লাগে। আর দেখতেই পেয়েছেন যে গার্নাশটা কতটা একদম
মানে চকচক করছে। উপর থেকে আমি যে কাজ করছি সেটা কিন্তু একদম মনে হচ্ছে যে দেখা যাচ্ছে আমার হাত, তারপরে সব কিছু। এই যে দেখুন একদম চকলেটটা কত সুন্দর একদম গার্নাশটা হয়েছে। তো এই তো তারপরে আমি এখানে 195 নাম্বার নজল দিয়ে কিছু মানে ছোট ছোট একটা ফুলের মতো করে দিয়েছি। আর তারপরে আমি এই যে নন এডিবল যে গোল্ডেন কালার যে বলগুলো এগুলো বসিয়ে দেবো। মানে কেকটা সিম্পল ছিল, কিন্তু কেকটার ভিতরে অন্যরকম একটা লাগছিল আমার কাছে। মানে কেকটা সবাই পছন্দ করেছে। আমি পেজে যখন ছেড়েছি তখন মানে সবাই আমাকে বলেছে যে আপু অনেক সুন্দর হয়েছে কেকটা, আর অনেকেই ভালো লেগেছে কেকটা। তো যার কারণে অনেক দিন ধরে আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তো আজকে শেয়ার করে দিলাম। তো এই তো আর নিচ থেকেও আমি কিছু মানে নন এডিবল যে বলগুলো সেটা মানে বসিয়ে নিচ্ছি। যেহেতু এগুলো খাবার সময় উঠিয়ে ফেলবো, তাই আর কি আমি যেখানে যেখানে ভালো লাগে প্রয়োজন মতো বসিয়ে নিচ্ছি। এই তো তারপরে আমি যেটা করছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন এখানে আমি গোল্ডেন যে ডাস্ট কালারটা আছে না সেটা নিয়েছি, আর সেটার যে মানে মুখটা থাকে সেটা দিয়েই আমি কিন্তু গোল্ডেন ডাস্টের উপরে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে এরকম মানে কেকের উপরে এরকম গোল গোল করে দিয়ে দিয়েছি। আর এইটা দেওয়ার কারণেই কিন্তু কেকের লুকটা একদম চেঞ্জ হয়ে গেছে। মানে খুবই ভালো লাগছিল সামনাসামনি কেকটা দেখতে, আর খুব ইউনিক লাগছিল। আর এই ধরনের মানে ডেকোরেশনের আগে কখনো করিনি। মাঝে মাঝে দেখা যায় যে নিজের কাছে যেটা ভালো লাগে, নিজের কাছে যেটা মনে হয় যে এটা এরকম একটু করি, তো সেটা দেখা যায় সব সময় সব কেকের উপর কিন্তু মানে করা যায় না বা এক্সপেরিমেন্ট চালানো যায় না। কারণ আমাদের সব সময় যারা আমাদের কাছে অর্ডার করে তাদের কিন্তু একটা মানে রেফারেন্স পিকচার থাকে যে এরকম করে দিবেন, বা আমার মন মতো করতে চাইলেও কিন্তু করা যায় না। তো যাই হোক, দেখা যায় অনেক সময় সার্চের কারণেও অনেকে খুব বেশি মানে গর্জিয়াস ডিজাইন পছন্দ করে না, মানে হালকা পাতলার ভিতরে নেয়। তো এই তো তারপরে কিছু টপার ছিল আমার বাসায় তৈরি করাই ছিল, এগুলোতে আমি কিছু গোল্ডেন ডাস্ট ব্রাশ করে দিয়ে তারপরে এরকম বসিয়ে দিয়েছি। আর এটা কিন্তু একদম আমি কোনো মানে কিছু মিক্সড করিনি, শুধু গোল্ডেন ডাস্টের উপরে আমি ঘুরিয়ে ঘুরিয়ে চকলেট টপারগুলোতে এরকম কালার করে নিয়েছি। তো এই তো কেকটা কিন্তু আমার ডেকোরেশন একদম কমপ্লিট। এরপর আমি আর কি নাম লিখতে চেয়েছিলাম, কিন্তু আমার মেয়ে বলেছে না, কোনো রকম কোনো কিছু নাম লিখবা না, যেহেতু বার্থডেটা ছিল অনেক আগে আর কেকটা আমি অনেক পরে করেছি। আর আমি সবসময় এরকমই করি, আমার মেয়েদের বার্থডে হোক বা যাই হোক, আমি কখনো ওই মানে দিনে আমি করি না, পরে করি। তো এখান থেকে আমি কিছু গোল্ডেন লিপ দিয়ে আর কি আর একটা ডিজাইন করে দিয়েছি। তো এই তো আর কেকটা কিন্তু সামনাসামনি দেখতে বা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বলবেন। আমার কাছে তো কেকটা মাশাআল্লাহ অনেক সুন্দর লেগেছে আর অনেক ইউনিক লেগেছে কেকটা। আর পেজের ভিতরে অনেকেই মানে মানে কমেন্ট করেছে যে আপু অনেক সুন্দর হয়েছে ডেকোরেশনটা। তো দেখা যায় এরকম ডেকোরেশন খুব বেশি একটা করা হয় না, কারণ ওরকম আমরা অর্ডারও পাই না আর করাও হয় না। আর যেহেতু এগুলো একটু মানে চার্জ বেশি, তো যার কারণে অনেকে আছে অর্ডার করে না, মানে সবাই কি ওইভাবে করে না অর্ডার, এই কারণে কিন্তু করা হয় না। তো এই তো কেকের ফাইনাল লুক। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই কেকটা নিয়ে আমার মেয়ে একটা ছবিও তোলেনি, মানে বলেছে করেছো ঠিক আছে, কিন্তু ওইভাবে ও ছবি তোলা বা কোনো কিছু পছন্দ করে না। তো যার কারণে কেকটা কাটার সময়ও ছবি তুলিনি, ও একা একা একটা ছবি তুলেছে, সেটাই দিয়ে দিয়েছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।